হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো দুইটা ভর্তা, একটা বাহানাস ভর্তা, একটা কলা ভর্তা। তো ভর্তা দুটা আগে সিদ্ধ করতে দিয়ে নেব। এখানে পানির ভিতরে দিয়ে দিয়েছি ধুয়ে কাঁচকলা ও দুইটা বড় বড় করে বাহানাস নিয়ে নিয়েছি, কেটে ছুলে পরিষ্কার করে। এখন এটাকে বসিয়ে দিলাম, 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়ে দেব। তারপরে ভর্তাটা তৈরি করে নেব। এখানে শুকনো মরিচ ভেজে নিছি, পেঁয়াজ কুচি, 2-3টা রসুন কুচি, একটু লবণ, এখানে নিয়ে নিছি সরিষা। এখানে বাহানাসটা একদম সিদ্ধ হয়ে গেছে আলুর মতো। বাহানাসটাকে মাখায় নেব। আর এখানে নিয়ে নিছি দুইটা কাঁচকলা। কাঁচকলা দুইটা যদি এভাবে ভর্তা দিই তাহলে কিন্তু এরকম কালো হবে না। ছিলে নিচ্ছি কলা দুইটা, সুন্দর একটা কালার থাকে, কিন্তু যে কষ্টার জন্য কিন্তু কলাটা ভর্তা কালো কালো দেখা যায়। এখানে আমি কলা দুটোটাকে ছুলে নিলাম, কলাটাকে এখান থেকে ছিলে নিলাম। এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে, লবণ নিয়েছি, শুকনো মরিচটা দিয়ে একটু মাখায় নেব। মরিচ পেঁয়াজ দিয়ে হালকা একটু বেটে নিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ সরিষার তেলের ভিতরে হালকা পরিমাণে একটু কলাটা দিয়ে এভাবে, অতিরিক্ত না, হালকাভাবে দিয়ে একটু মাখিয়ে নেব। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম কলাটাকে। তো এভাবে যদি ভর্তাটা বানিয়ে নেন, কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে, আর এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা। কলা ভর্তাটা এখানে রেডি হয়ে গেছে, উঠাই নিলাম একটা ফ্রিজের ভিতরে। এখানে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1 চিমটি দিয়ে দিলাম সরিষা, দিয়ে একটু হালকা বাটা দিয়ে নেব। তারপরে পেঁয়াজ আর মরিচটা টাইলে নেব, হালকা একটু টালা দিয়ে বাটা দিয়ে নিলাম। এবার পেঁয়াজ মরিচটা দিয়ে অতিরিক্ত বাটা যাবে না, হালকা গাঢ় ভর রেখে রেখে এভাবে ডলা দিয়ে দিয়ে ভর্তাটা করে নিলাম। পেঁয়াজ রসুন সরিষা, এর ভিতরে দিয়ে দেবো হালকা পরিমাণে একটু সরিষার তেল। এখানে মরিচ পেঁয়াজ সরিষা রসুন ভালো করে মাখায় নিছি। এবার বাহানাসটাকে চটকিয়ে নিলাম, হাত দিয়ে ভালো করে বাহানাসটাকে মাখায় নিচ্ছি মরিচ পেঁয়াজের ভিতরে। এভাবে যদি বাহানাস মাখানো যায় তাহলে কিন্তু গলা তো ধরবেই না, আর খেতে কিন্তু ভীষণ মজা, চেটে ফুটে খাবে। কাঁচকলার পাশে বাহানাসটা রেখে দিলাম। বাহানাস ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।